প্রতিটা মানুষের জীবনে কিছু জায়গা থাকে যা শুধু ইট পাথর নয়, যা ভরে থাকে ভালোবাসা, হাসি আর অমূল্য স্মৃতিতে। আমার কাছেও ঠিক তেমন একটা জায়গা ছিল। আমাদের বাগান বাড়ি, বাবার হাতে গড়া এই বাড়ি, পাশে পুকুর, চারপাশে গাছপালা, এই সব মিলিয়ে ছিল একটা আমাদের ছোটবেলার স্বর্গ। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব এই বাগান বাড়ির গল্প, যেখানে প্রতিটি কোণা আমাদের জীবনের ইতিহাসের অংশ হয়ে আছে। আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এক অমূল্য স্মৃতি, আমাদের বাগান বাড়ি। এটা বানিয়েছিলেন আমার বাবা, তার ভালোবাসা আর পরিশ্রম দিয়ে। শুধু বাড়িটাই নয়, বাড়ির পাশে বাবা নিজের হাতে বানিয়েছিলেন একটা পুকুর। সেই পুকুর, সেই বাড়ি দুটোই আমাদের শৈশবের সবচেয়ে আনন্দের আর প্রিয় জায়গা। বাবা শুধু বাড়ি বানাননি, তিনি এই আঙিনায় লাগিয়েছিলেন অসংখ্য গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, পেয়ারা গাছ, কলা গাছ, আরো কত ধরনের গাছ। প্রতিটা গাছ ছিল আমাদের পরিবারের মতো। গ্রীষ্মে আমের ঘ্রাণ, বর্ষায় কাঁঠালের স্বাদ, নারকেলের জলে তৃষ্ণা মেটানো, আর পেয়ারার ডালে উঠোন ভরে যাওয়া, এই সবই আমাদের শৈশবের অংশ। আর সেই পুকুর, সেখানে খেলতো আমাদের হাঁসেরা। সকালে সূর্যের আলোয় দেখা যেত সাদা বাদামি হাঁসগুলো জলে ভেসে বেড়াচ্ছে, কখনো একে অপরের পিছনে ছুটছে, কখনো ডানা ঝাপটাচ্ছে, জল ছিটাচ্ছে। একটা নাম তো ছিল কালী। বিকালের সময় তারা সারি বেঁধে ঘরে ফিরত। সেই দৃশ্য এখনো চোখের সামনে ভাসে। হাঁসের ডাক আর সেই সব মিলিয়ে পুকুরটা ছিল জীবনের সবচেয়ে প্রাণবন্ত ছবি। শীতের সকালে আমরা পুকুর পাড়ে বসে রোদ পোয়াতাম আর হাঁসেরা খেলা করত। গরমের দিনে ঠান্ডা জলে ঝাঁপিয়ে মনে হতো পৃথিবীর সব আনন্দ এখানে মিশে আছে। আমাদের হাসি, খেলা সব মিলিয়ে যেন প্রকৃতির সঙ্গে একেবারে একাকার হয়ে গেছিল জীবনটা। বাবা যখন এই বাড়ি, গাছ আর পুকুর বানিয়েছিলেন, তখন তিনি হয়তো ভেবেছিলেন আমরা যেন প্রকৃতির সান্নিধ্যেই বড় হই। কিন্তু সময় থেমে থাকে না। আমরা বড় হয়েছি, জীবন বদলেছে। এখন মা একা হয়ে গেছেন। তাকে আর একা রাখা সম্ভব নয়। ভালোবাসা যতই থাকুক, বাস্তবতার টানে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতেই হয়েছে। অবশেষে আমাদের প্রিয় বাগান বাড়িটি, সেই পুকুর, বাবার লাগানো গাছ আর হাঁস খেলা সেই উঠোন সব বিক্রি করে দিতে হয়েছে। এটা কোনো সহজ সিদ্ধান্ত ছিল না, বরং জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটা। আজ বাগান বাড়ি, পুকুর, গাছ, হাঁসরা আমাদের জীবনে নেই, কিন্তু স্মৃতিগুলো এখনো বেঁচে আছে। চোখ বুঝলেই আমরা দেখি আম গাছের ডালে পাখির ডাক, কাঁঠালের মিষ্টি গন্ধ, নারকেলের জলে শীতলতা, পেয়ারার ডালে শৈশবের খেলা, আর পুকুরে ভেসে থাকা সেই হাঁসেরা।
যাদের ডাক আজও কানে বাজে। আমাদের কাছে এই বাড়ি, পুকুর, গাছপালা কোনোদিনও হারাবে না। এগুলো থাকবে আমাদের হৃদয়ে বাবার স্বপ্নের মতো। বাবার হাতের গাছগুলো আজ অন্য কারো ছায়া দিচ্ছে, কিন্তু আমাদের কাছে সেগুলো রয়ে গেছে ভালোবাসার প্রতীক। জীবন যতই এগিয়ে যাক, যতই বদলাক ঠিকানা, ছোটবেলার সেই বাগান বাড়ি, সেই পুকুর চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতির ভাণ্ডার হয়ে।